আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শকবৃন্দ, সুস্বাগতম। গ্রিন টিভি পরিবেশিত ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠানে সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। সেই বিষয়টা হলো সোশ্যাল মিডিয়া ও ইসলামী মূল্যবোধ। সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাবিত করে, ইসলামী মূল্যবোধ অনুসরণ করি সঠিক ব্যবহার করার মধ্য দিয়ে কিন্তু আমরা পারি এটার হক আদায় করা। সেই বিষয়কে সামনে রেখে সোশ্যাল মিডিয়া যার সরব উপস্থিতি, সেরকম একজন বিজ্ঞ আলোচককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন উত্তরা মাদ্রাসাতুল কোরআনের সম্মানিত অভিজ্ঞ পরিচালক মোহতারাম মুফতি জাকারিয়া হারুন হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আহলান, আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। সময় দিচ্ছেন, আপনি যেহেতু মিডিয়ার সাথে জড়িত, লেখালেখির সাথে জড়িত, এই জন্য আজকের এই জুৎসই শব্দটা আপনার সাথে পুরোপুরি খাপ খায়। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথমে আপনার কাছে জিজ্ঞাসা হলো, সোশ্যাল মিডিয়ায় সত্য তথ্য যাচাই করা কেন জরুরি বলে মনে করেন? জাযাকাল্লাহু খায়রান। অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী এবং সবচেয়ে আপডেট প্রশ্নটা আপনি করেছেন। এই জন্য সোশ্যাল মিডিয়ায় যেই কথা সর্বজন স্বীকৃত এবং গৃহীত, সোশ্যাল মিডিয়া এখন গ্লোবাল ভিলেজের মতো হয়ে গেছে। অর্থাৎ এক জায়গায় সংবাদ পুরো বিশ্বে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। এই জন্য এই তথ্যগুলো যাচাই করা অবশ্যই জরুরি। তাই তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কেউ সংবাদ নিয়ে আসবে তখন তোমরা অবশ্যই তা যাচাই করবে। যাচাই করা ছাড়া তোমরা কোশ্চেন কালো সংবাদ প্রচার করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মানুষ যা শুনে তাই প্রচার করা এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আমরা সোশ্যাল মিডিয়ায় কি দেখি? সোশ্যাল মিডিয়ায় দেখি যে যা আসে তাই আমরা দেদারছে আমরা প্রচার করতে থাকি, লাইক করতে থাকি, কমেন্ট করতে থাকি, শেয়ার করতে থাকি। এতে কি হয়? এতে আমি নিজে মিথ্যাবাদী হই। মিথ্যাবাদী হওয়ার যে শাস্তি এটি আমার আমলনামায় লিখিত হয়। পাশাপাশি কোরআনের যে নির্দেশনা যে ফাতাবায়ানু, যাচাই করে তারপরে সংবাদ তুমি যাই করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, যাই করো তুমি যাচাইয়ের পরে করবে। যাচাই না করে কোশ্চেন কালেও যে সামনে আসলো আর আমি এটি দেদারসে প্রচার করে দিলাম, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা কি এই ক্ষেত্রে? সর্বপ্রথম যাচাই করা, তারপর অথেন্টিক সোর্স বের করা, তারপরে আমি এটি প্রচারণায় এগিয়ে যেতে পারি। এটি জরুরি। নাহলে দেখা যাচ্ছে কোরআনের আয়াত এখানে উপেক্ষা করা হচ্ছে, সমাজে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। শুকরিয়া। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের কাছে গরম ভাতে ঘি ঢেলে দেওয়ার মতন, সেটা হলো অনলাইনে গীবত, পরনিন্দা থেকে বাঁচার উপায় কি? দারুণ প্রশ্ন করেছেন। শুধু অনলাইনে নয়, গীবত সবসময়ই এটি নিষিদ্ধ এবং এটি না হওয়া উচিত। গীবত হচ্ছে এমন এক পাপ বা গুপ্ত কি বলতে পারেন, এটা গুপ্ত ক্যান্সারের চেয়েও মারাত্মক এমন একটি পাপ, যে পাপকে আমরা নিজেরা পাপই মনে করি না। আমার ওস্তাজ বলতেন, আশরাফ আলী কুমিল্লার, যিনি মারা গেছেন রহিমাহুল্লাহ তাআলা, মহান আল্লাহ তার কবরকে জান্নাত নসিব করুন। ওস্তাদ বলতেন যে গীবত হচ্ছে ঘি ভাত, অর্থাৎ ঘি এবং ভাত যেই রকম পছন্দ, আমাদের বিশেষ করে এই বাঙালিদের কাছে গীবতটা এইরকম পছন্দনীয়। অথচ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পর একে অপরের গীবত করো না। এই আয়াতেরই পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা এটি অপছন্দ করো। অর্থাৎ গীবত করা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো।
নাউযুবিল্লাহি মিন নাউযুবিল্লাহ। যালিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ইন্না লিল্লাহ। জিনা যে ভালো, নাউযুবিল্লাহি মিন যালিক, কোশ্চেন কালেও নয়। এর চেয়েও ডেঞ্জারাস। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গীবতটা হচ্ছে জিনার চেয়েও ভয়ঙ্কর। জিনা অবশ্যই ভয়ঙ্কর শাস্তি। জিনার শাস্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলা খুব ভয়ঙ্করভাবে দিবেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গীবতটা হচ্ছে জিনার চেয়েও ভয়ঙ্কর। কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ব্যক্তি জিনা করে, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, যে ব্যক্তি জিনা করে সে এক সময় না এক সময় তার তওবা করার সুযোগ আসে বা সে মনে মনে অনুতপ্ত থাকে যে আমি একটা খারাপ কাজ করেছি। কিন্তু পক্ষান্তরে যে গীবত করে সে মনে করে তার খুব উপকার করলাম, আমি খারাপ কিছু করি নাই। এই জন্য যে গীবত করে তার কোনো দিন তওবা করার সুযোগ আসে না। এই আয়াত এবং হাদিস থেকে আমরা পাচ্ছি যে গীবত হচ্ছে খুবই ভয়ঙ্কর শাস্তি এবং গীবত কোশ্চেন কালেও করা যাবে না। গীবত কি, এই ক্ষেত্রে আমি ছোট করে একটু বলে দিই। আমরা অনেকে মনে করি তার মধ্যে দোষ আছে, আমি বললে সমস্যা কি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তার দোষ থাকে আর তুমি বলো, যদি তার দোষ না থাকে আর তুমি বলো, তাহলে তো এটা হবে অভিযোগ, তুমি তার প্রতি বুহতান দিচ্ছ, অপবাদ দিচ্ছ। আর যদি তার মধ্যে দোষ থাকে তুমি বলো, তাহলেই তো গীবত হবে তার অনুপস্থিতিতে। আবার উপস্থিতিতেও বলা যাবে না, তাহলে বলতে হবে কিভাবে? যদি কারো সংশোধন করতে হয়। আমরা আরেক হাদিসে দেখি আল মুমিনু মিরাতুল মুমিন, মুমিনের আয়না। এই ক্ষেত্রে বলার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি আমি তার সংশোধন চাই তাহলে নিবৃত্তি শুধু তাকেই আমি বলবো যে ভাই তোমার এই সমস্যাগুলো আছে, এই সমস্যা তুমি সংশোধন করো। কিন্তু এই আলোচনা থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি, আমি আমার ভাইয়ের কোনো আলোচনা কোশ্চেন কালো আমি করব না, কোনো ভাইয়ের আলোচনা আমি কোশ্চেন কালো করব না। তাহলে আশা করা যায় আমরা সোশ্যাল মিডিয়া এবং বাস্তব জীবনে সর্বক্ষেত্রে গীবত থেকে বেঁচে থাকব। কল্যাণ যদি যথার্থভাবে চাওয়া হয় তাহলে আলাদাভাবে সম্মান বজায় রেখে সংশোধন নিয়ে তাকে এটা বলা। চমৎকার করে বলেছেন গীবতের পরিচয় এবং এর ভয়াবহ পরিণতি। এরপর আরেকটি বিষয়, সোশ্যাল মিডিয়া ব্যবহারে সময় অপচয় কিভাবে রোধ করা যায়? আপনি চমৎকার প্রশ্ন করছেন আজকে, মাশাআল্লাহ। দেখেন সোশ্যাল মিডিয়াটা হচ্ছে প্রত্যেকটা একটা নেশার মতো হয়ে গেছে। আমাদের কিছু ভাইকে দেখি যে ফেসবুক বা ইউটিউব স্ক্রলিং এমনভাবে করতে থাকে তার চারপাশে কোনো খেয়ালও থাকে না। এই কারণে অনেক দুর্ঘটনাও ঘটছে আমাদের সমাজে। দেখা যাচ্ছে যে ট্রেনের রাস্তার পাশে বসে সে মোবাইল স্ক্রলিং করছে। এই অবস্থায় আমরা দেখছি অনেক সংবাদ হচ্ছে যে তার উপর দিয়ে আস্ত ট্রেন চলে যাচ্ছে, তার বিন্দু পরিমাণ পরোয়া নাই। এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে মহান আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন সময়ের কসম করে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। অর্থাৎ সময়ের যে কদর করে না, সময়ের যে গুরুত্ব দেয় না, তারা প্রত্যেকেই ক্ষতির মধ্যে। পরবর্তীতে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। এই আয়াত থেকে আমরা পাই আল্লাহ তাআলা তো সময়ের গুরুত্ব না থাকলে সময়ের কসম কাটতেন না। সময়ের অবশ্যই অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য আছে বলেই আল্লাহ তাআলা সময়ের কসম কেটেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিরতিতে যাওয়ার একটা সময় হয়েছে, সুতরাং আমাদের সময় অপচয়ের ব্যাপারে সাবধান থাকতে হবে, অবশ্যই সাবধান থাকতে হবে। আমরা আসছি আরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আলোর পথ অনুষ্ঠান। সময় হয়েছে বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আলোচনা পেশ করছেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের চমৎকার জবাব দিচ্ছেন মোহতারাম মুফতি জাকারিয়া হারুন হাফিজাহুল্লাহ তাআলা। আজকের আলোচনার বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া ও ইসলামী মূল্যবোধ। আমরা আরও প্রশ্ন জানার চেষ্টা করছি মোহতারামের কাছে। মোহতারাম, এবার আরেকটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হলো, ভুয়া খবর ছড়ানো ইসলাম কেন নিষিদ্ধ করেছে? চমৎকার প্রশ্ন করেছেন।
আপনার প্রশ্নে উত্তর থাকে, মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন করেন। যে ভুয়া সংবাদ তো প্রশ্নই আসে না। ভুয়া সংবাদ আপনি কেন প্রচার করবেন? এই ভুয়া সংবাদের প্রচারের কারণে আপনি নৈতিকভাবে আপনার স্খলন তৈরি হচ্ছে, পাশাপাশি আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি অনেক বেশি শাস্তির এবং গুনাহের অংশ আপনার আমলনামায় যুক্ত করছেন। আপনি কেন এই কাজটা করবেন? কারণ কোরআনের স্পষ্ট নির্দেশনা হচ্ছে, আমি যেটা বলেছিলাম পূর্বেও, যে যখন কোনো সংবাদ আসবে তোমরা অবশ্যই তা যাচাই করবে। যাচাই ছাড়া কোশ্চেন কালেও ভুয়া সংবাদ প্রচারের প্রশ্নই আসে না। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সংবাদ যাচাইয়ের ক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীল হবে। পাশাপাশি আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুতরাং কেউ যদি ভুয়া সংবাদ প্রচার করে, কিয়ামতের দিন সে আটকে যাবে এবং এর জন্য তাকে কঠিনভাবে পাকড়াও করা হবে। তাহলে আমাদের সকলের জন্য শিক্ষা হলো, আমরা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, কোশ্চিন কালেও কোনোভাবেই ভুয়া সংবাদ প্রচার করব না। শুকরিয়া সুন্দর করে বলার জন্য। এরপর আরেকটি বিষয়, সেটা হলো অনলাইনে দেওয়ার সঠিক পদ্ধতিটা কি? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন করেছেন। যে এই সোশ্যাল মিডিয়ার যে শুধু খারাপ দিক, এটা তো আল্লাহর একটা নিয়ামত। হ্যাঁ, এটা আল্লাহর নিয়ামত। খুব সহজে আমি এমন কিছু মানুষের কাছে পৌঁছে যাচ্ছি যাদের কাছে আমার কোশ্চেন কালেও যাওয়া সম্ভব ছিল না। দাওয়ার এক অনন্য প্ল্যাটফর্ম হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। দেখেন, আমার পক্ষে তো কোশ্চেন কালেও এই 7 সমুদ্র 13 নদীর ওই পারে আমেরিকার কাছে পৌঁছা সম্ভব না। পাশাপাশি আবার কি, তাদের বেডরুমে আমি পৌঁছে যাচ্ছি। আমরা যে এখানে আলোচনা করছি, এই যে একটা আবদ্ধঘর স্টুডিও নামক এই জায়গায়, এখান থেকে তো এই দাওয়া বিশ্বময় ছড়িয়ে যাচ্ছে, বিশ্বময় ছড়িয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য অনন্য একটা নিয়ামত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা তোমাদের রবের দিকে ডাকো হিকমার সাথে, উত্তম উপদেশের মাধ্যমে। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের অন্যতম একটা উক্তি ছিল, ফালিউবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়িবা, তোমাদের মধ্যে যারা উপস্থিত আছো, যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দিবে। এতে আমরা দেখতে পাই, ওই বিদায় হজের ভাষণে বলা হয় যে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের কয়জনের কবর মদিনায় পাওয়া যায়? তারা বিশ্বময় ছড়িয়ে গিয়েছেন। চীনে সাহাবীদের কবর পাওয়া যায়, উপমহাদেশেও কিছু কিছু সাহাবীর কবর পাওয়া যায়, আফ্রিকাতে পাওয়া যায়। দেখা যায় তাদের ভাষা জানতেন না, তাদের উত্তম আচরণ, তাদের চলাফেরা, তাদের ব্যবসায়িক লেনদেনে মানুষ আকৃষ্ট হয়ে, মুগ্ধ হয়ে ইসলামে দীক্ষিত হয়েছেন। অর্থাৎ ইসলামের যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে এই দাওয়া ছড়িয়ে দেওয়া। আর এই দাওয়া ছড়িয়ে দেওয়ার আমাদের জন্য অনন্য সহায়ক হচ্ছে এই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম। আমরা যদি এর সঠিক ব্যবহার করতে পারি, অবশ্যই এই প্ল্যাটফর্ম দাওয়া বা দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার এক অনন্য সহায়ক হিসেবে আমি এর অনেক বেশি সওয়াব আমার আমলনামায় যুক্ত করতে পারবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কেউ যদি কোনো ভালো রাস্তা, কল্যাণের রাস্তা দেখিয়ে দেয়, যে ব্যক্তি এই কল্যাণ এবং ভালো কাজ করবে সে তার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদ-দাল্লু আলাল শাররি কাফাইলি, অকল্যাণের পথ দেখায় সেও অকল্যাণের। হ্যাঁ, খুব সুন্দর আপনি যুক্ত করেছেন। খারাপ প্রভাব, হ্যাঁ, কেউ যদি খারাপ রাস্তা দেখিয়ে দেয়, খারাপ পরামর্শ দেয়, তার মাধ্যমে যদি সেই লোকটা খারাপ কাজ করে, সে শুধু পরামর্শ দেওয়ার কারণে, রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে সে তার সমান গুনাহের অংশীদার হবে। এই অনলাইনের মাধ্যমে যদি গুনার দিকে, খারাপের দিকে, পাপাচারের দিকে যদি দাওয়াত দেয়, আহ্বান জানায়, এখন তাহলে সেটাও তাকে এটার ভোগ করা লাগবে। জি, এখন আমরা মূল কথায় বা সারাংশে আসতে পারি। এই অনলাইন প্ল্যাটফর্মে আমি যদি ভালো কাজ করি, আমি সওয়াবের অংশীদার হব। যদি খারাপ কাজ করি, তাহলে খারাপের অংশীদার আমার আমলনামায় চলে আসবে। সুতরাং অবশ্যই আমাদের সকলকে কল্যাণ এবং ভালো কাজগুলো অ্যাপ্রিসিয়েট করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আমাদের প্রচার করতে হবে। এতে আমি আমার লাইকের কারণে, শেয়ারের কারণে যদি কোনো ভাইয়ের কাছে যায় এবং সে আমল করে, আমি তার সমান সওয়াব পাবো ইনশাআল্লাহ। সুন্দর। সুতরাং এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ, সঠিক ব্যবহার, যথার্থ ব্যবহার। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো সোশ্যাল মিডিয়া কি ইবাদতে প্রভাব ফেলে?
যদি ফেলে থাকে সেটা কিভাবে? হ্যাঁ, চমৎকার প্রশ্ন করেছেন যে ইসলামে নেশাটা কিন্তু নিষিদ্ধ। যে কোনো বিষয়ের নেশা তৈরি হয়ে যাওয়া এটা কিন্তু ক্ষতিকর আমাদের বাস্তব জীবনে। আমি সোশ্যাল মিডিয়ায় এই পরিমাণ এডিক্টেড হয়ে গেলাম, আসক্ত হয়ে গেলাম যে আমার অন্য কাজ ভালোই লাগে না। অনেক ভাইকে দেখি যে মোবাইল স্ক্রলিং করতেছে কি করছে সে নিজেও জানে না, কিন্তু সে নিজেও বলে যে আমার এই স্ক্রলিং না করলে আমার ভালো লাগে না, আমার ঠিকমতো ঘুম আসে না, রাত্রে ঘুমানোর সময় এই মোবাইল স্ক্রলিং করতে করতে কখন ঘুমায় তার ঘুমের ঠিক নাই, খাবারের ঠিক নাই। সুতরাং এইরকম আসক্ত হলে তার তো ইবাদতে অবশ্যই এর একটা প্রভাব পড়বে। অবশ্যই ইসলামে এই ধরনের আসক্ত হওয়াকেই মোবাইলে সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ এবং ইসলাম এটাকে অনুৎসাহিত করে। অর্থাৎ এই ধরনের সোশ্যাল মিডিয়ায় আসক্ত না হয়ে আমি আমার রবের, আমি যখন অবসর থাকি, একটা গুরুত্বপূর্ণ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নেয়ামত এমন যেই দুইটা নেয়ামতে মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয়। মানুষ এই দুইটা নেয়ামতে সবচেয়ে বেশি প্রতারিত হয়, অর্থাৎ নেয়ামতে থাকা অবস্থায় সে বুঝে না এই নেয়ামতের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর এক নাম্বার হচ্ছে আস-সিহহাতু, যখন সুস্থ থাকে সে সুস্থতার কি নেয়ামত, সুস্থতার কি সুবিধা, কি মূল্য, কি মর্যাদা সে এটা বুঝে না। আরেকটা হচ্ছে আল ফারাগ, সে যখন অবসর থাকে সেই অবসরের গুরুত্ব সে বুঝে না। অর্থাৎ আমি যখন অবসর থাকবো তখন আমি আমার রবের জিকির করব, আমি রসুলের শানে দুরূদ পড়ব, আমি আমার যেই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ আছে সেই কাজগুলো করব। মোবাইলে যদি সবসময় স্ক্রলিং করতে থাকি এর তো খুব বেশি উপকার আমার নাই। এই জন্য আমরা এই আলোচনা থেকে শিখলাম যে আমরা মোবাইলে যথার্থ ব্যবহার করব এবং নির্দিষ্ট সময় ব্যবহার করব। সব সময় মোবাইল স্ক্রলিং করব না, এতে আমার ইবাদত সহ আমার দৈনন্দিন কাজে এর প্রভাব পড়বে ইনশাআল্লাহ। সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আপনার ইলমে উত্তরোত্তর কামিয়াবি দান করুন। আমিন আমিন। আল্লাহ তাআলা আপনাকেও ভরপুর বারাকা দান করুন। আমিন আমিন। শুকরান। প্রিয় দর্শক, খুবই একটি আধুনিক বিষয় নিয়ে আমরা আলোচনা শুনলাম, যার পদচারণা সোশ্যাল মিডিয়াতে সেরকম একজন ব্যক্তিত্বের কাছ থেকে। আমরা যদি সোশ্যাল মিডিয়ার ব্যবহার যদি ইসলামের নৈতিক নির্দেশনা মেনে ব্যবহার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সোশ্যাল মিডিয়া আমাদের জ্ঞান, সদাচরণ এবং সমাজ কল্যাণের শক্তিশালী হাতিয়ার হিসাবে গড়ে উঠবে। সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আপনাদেরকেও জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।